এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির একটা মজাদার রেসিপি। ডিম দিয়ে এভাবে ফুলকপি রান্না করলে এতটা মজা হয় বলার মতোই না। ফুলকপির সিজন শেষ হওয়ার আগে একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার হয় এই রেসিপিটা। তো প্রথমে একটা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি ডিম দিয়ে দেব। আর ডিমগুলো আমি মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি, তাহলে ভিতরে মশলা ঢুকে যাবে। এখন ডিমগুলোকে লাল লাল করে ভাজি করে নিব। তো আমার ডিমগুলো ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি কড়াই থেকে ডিমগুলো তুলে নিব। ডিম ভাজির একই তেলে আমি এখন ফুলকপি ভাজি করে নিব। ফুলকপিটাও আমি ভালোভাবে একটু ভাজি করে নিব, তাহলে ফুলকপিটা খেতে ভালো লাগবে। এখন এর ভিতরে আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, তাহলে কালারটা সুন্দর আসবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ একটু ভাপ দিয়ে নিব ফুলকপিটা। তো ফুলকপিটা আমার প্রায় ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি কড়াই থেকে তুলে নেব ফুলকপিগুলো। এখন আমি একই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের ভিতরে প্রথমে আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব একটু বেশি পরিমাণেই। পেঁয়াজটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের পানিটা শুকানো পর্যন্ত একটু কষিয়ে নিব। এখন এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়ে দিব। আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব সব কিছু। মশলাটা যত বেশি কষানো হবে ততই কিন্তু খেতে মজা লাগে। তো আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব সময় নিয়ে। তো আমার মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখুন। এখন এর ভিতরে আমি কেটে রাখা আলু দিয়ে দিব। আলুটা কিন্তু আমি ভাজি করে নেইনি, সেজন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি মশলার ভিতরে। আলুটাও আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব। আমার আলুটা কষানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি নারকেলের দুধ দিয়ে দিব। নারকেলের দুধ দিয়ে ফুলকপি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এখন এর ভিতরে ভাজি করে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিব। আর ফুলকপিটা দেওয়া হয়ে গিয়েছে। ফুলকপিটাও আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। আর এভাবে ফুলকপি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, বিশেষ করে নারকেলের দুধ দিয়ে রান্না করলে তো কথাই নেই। এখন আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। ফুলকপিগুলো এভাবে একটু সময় নিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো আমার ফুলকপিটা কষানো হয়ে গিয়েছে দেখুন, পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে। এখন তেল বের হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিয়েছি। খুব বেশি পানি দেয়নি, কারণ আমার ফুলকপি আর আলুটা আগে থেকেই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো একটু আগেই দিয়েছি, তাহলে ডিমের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা শুকানো পর্যন্ত রান্না করে নিব। যারা এভাবে ফুলকপি খাননি কখনো, তারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজার হয় এই রেসিপিটা। এখন এর ভিতরে আমি কিছুটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। আমার কিন্তু ঝোলটা অনেক বেশি কম হয়ে গিয়েছে, আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসবে তরকারির থেকে। এখন আমি এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, দেখুন অনেকটাই ঝোল কম হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। যারা এভাবে রান্না করে খাননি, তারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার হয় এই রেসিপিটা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার পেজে একটা ফলো দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।